আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিসা আপডেট দেব। খুবই গুরুত্বপূর্ণ নিউজ আছে, থাম্বনেলে আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে একদম প্রমাণ সহকারে 100% প্রুফ দিয়ে আমি আপনাদের মাঝে ভিসার আপডেট দেব। বর্তমান কুয়েতে কোন কোম্পানিগুলোতে ভিসা বের হচ্ছে এই বিষয়টি নিয়ে, বর্তমান পরিস্থিতিতে কোন কোম্পানিতে ভিসা বের হচ্ছে এবং শন পেপার এবং এগ্রিমেন্ট লেটার বের হচ্ছে সেগুলোর নাম বলবো, এবং তার শেষে থাকবে হচ্ছে কোন কোম্পানিগুলোতে সামনে ভিসা হওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো একদম 100% প্রমাণ সহকারে। আমি নিজেই অবাক হয়েছি আলদানা কোম্পানির ভিসা এবং এগ্রিমেন্ট লেটার দেখে। মানে এত সুন্দর ভিসা, এত সুন্দর মানে সুযোগ সুবিধা সহ বাংলাদেশিদের জন্য যে তারা ভিসাটা প্রদান করেছে, এই জন্য আলদানা কোম্পানিকে আসলে ধন্যবাদ দিতেই হবে। কারণ যে অত্যন্ত মানে ভালো ভিসা দিয়েছেন তারা। আপনারা দেখেন তারা যে ভিসাগুলো দিয়েছে, 3টে ক্যাটাগরির ভিসা দিয়েছে। একটা দিয়েছে লাইট ড্রাইভার, একটা দিয়েছে হলো স্টোর কিপার, আর একটা দিয়েছে হচ্ছে হেভি ড্রাইভার। হেভি ড্রাইভারদের স্যালারি দিয়েছে 200 কেডি, লাইট ড্রাইভারদের স্যালারি দিয়েছে 160 কেডি, এবং স্টোর কিপারদের স্যালারি দিয়েছে 180 কেডি। গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে সেই কোম্পানির ভিসা বের হওয়ার জন্য, মানে এখনও হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। আমি আপনাদের নতুন এগ্রিমেন্ট লেটার বের হয়েছে সেই বিষয়েই কথা বলার জন্য আসছি, এবং একদম প্রমাণ সহকারে কত তারিখে বের হয়েছে একদম A to Z আমি আপনাদের মাঝে পড়ে শোনাবো। চলুন, এগ্রিমেন্ট লেটার বাংলা করে আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা শোনার পরে সত্যি অবাক হবেন। একটি অসাধারণ এগ্রিমেন্ট লেটার, এবং অসাধারণ কিছু সুযোগ সুবিধা রয়েছে এই কোম্পানিতে। কুয়েতের বর্তমান সবচেয়ে ভালো ভিসা দিচ্ছে যে কোম্পানি, সেটাই হলো আলদানা কোম্পানি। আপনারা শুধু ভিসাতে দেখুন তার বেতন এবং তার সুযোগ সুবিধাগুলো কীরকম। এখানে এগ্রিমেন্ট লেটার আমি আপনাদের বাংলা ট্রান্সলেট করে পড়ে শোনাচ্ছি একদম প্রমাণ সহকারে। সো চলুন, প্রথমে আমি বলি তারিখটা আপনাদের। প্রথমে নামটাই দেখেন আলদানা, বাংলা অনুবাদ হয়েছে, যাই হোক। আন্তর্জাতিক স্টক স্টক মানে এটা হলো কোম্পানির একটা উপাধি। মানে সেখানে আছে তো, এই যে স্টোর আছে, তো এই জন্য এটা শব্দটা ইউজ করা হয়েছে। তো এই যে এখানে দেখেন, এটা হলো তারিখ। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখেন 1/8/2024, 8ই জানুয়ারি ভিসা, মানে এটার এগ্রিমেন্ট লেটার পাস হয়েছে আর কি। হাতে পেতে পেতে অনেক সময় 1 সপ্তাহ লেগে যায়, আমি এর আগেও আপনাদের বলেছি। তো আমার হাতে আস্তে আস্তেও দেখা যাচ্ছে 2-1 দিন আগে এসেছে, কিন্তু আমি ভিডিও বানানোর সময় পাইনি, তো যার কারণে আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা একটা জিনিস দেখেন, এই যে কোম্পানির কোড ব্যবহার করা হয়েছে। আসলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, এটা একটু পড়ে শোনাই। এই কোম্পানিটি সাথে আলদানা ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির কুয়েতের রেসিডেন্সি বিভাগ থেকে শ্রম মন্ত্রণালয়ের ভিসা প্রাপ্ত হয়েছে। মানে এখানে কুয়েত গভর্নমেন্ট থেকে যে এই ভিসাটি অনুমোদন দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে বলা হয়েছে আর কি। তো এরপর দেখেন এই গ্রাফসটা আমি আপনাদের দেখাতে চাই। এখানে লেখা আছে পুরো নাম ফয়সাল আহমেদ, মানে ফয়সাল আহমেদ নামের এই ভাইটি পেয়েছেন এখানে। এটা পাসপোর্ট নাম্বার দেওয়া আছে। কাজের শিরোনাম দেখেন ড্রাইভার, উনি ড্রাইভার হিসেবে আসতেছেন, হেভি ড্রাইভার হিসেবে আসতেছেন। শুধু ড্রাইভার লিখছে, তার মানে হেভি ড্রাইভার। যদি নর্মাল ড্রাইভার হতো তাহলে লাইট ড্রাইভার লিখতো। আর এখানে বেতনটা দেখেন, মূল বেতন 200 কেডি প্লাস খাদ্য প্লাস কেন করছে জানেন? মানে অনেক কোম্পানিতে আছে খাবার দেয় না, কিন্তু আলদানা কোম্পানিতে খাবার দিচ্ছে। দেখেন এই যে আমি আপনাদের একদম মার্কিং করে দেখাচ্ছি বেতনটা, এই যে 200 কেডি, দেখেন 200 কেডি প্লাস খাদ্য। তো এটা আসলে দারুণ একটি সুযোগ, অন্যান্য কোম্পানি দিয়ে থাকে না এই সুযোগ। মানে 200 কেডি স্যালারি, তার সাথে আবার খাওয়া থাকা তো ফ্রি। তো এটা তো সব কোম্পানি, থাকা খাওয়া ফ্রি। তো চিন্তা করেন তাহলে এখানে কতটা সুযোগ পাচ্ছে যে ভাইরা আসতেছে, ভালো ভিসা। তো তারপরে কি লেখা আছে, আসলে আমি এখানে মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, হয়তো স্ক্রিনে আপনারা অত সুন্দরভাবে নাও দেখতে পারেন, তারপরেও আশা করি দেখা যাবে। একটু ক্লিয়ারভাবেই করার চেষ্টা করতেছি। এখানে কি লেখা আছে দেখেন, এই যে এই ঘরটা, এই শ্রমিকদের সরাসরি আমাদের দ্বারা নিয়োগ করা হয়েছে, এবং আমরা বাংলাদেশের একজন নিবন্ধিত রিক্রুটিং এজেন্সিকে শুধুমাত্র এই কর্মীদের প্রয়োজনীয়
অভিবাসন ক্লিয়ারেন্স করার জন্য অনুমতি করেছি, যাদের জন্য ভিসা প্রাপ্ত হয়েছে। মানে এরা বলেছেন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য রিক্রুটিং এজেন্সিকে এরা দায়িত্ব দিয়েছেন সেই লোকগুলো দেওয়ার জন্য এবং আমার ভিসার প্রসেসিং করার জন্য আর কি। তো এটাই লেখা হয়েছে। তো ভালো এটা, মানে আসলে ভালো কোম্পানি, ভালো ভিসা হলে যা হয় আর কি। তারপরে দেখেন নিচে লেখা আছে নিম্নলিখিত পরিষেবার শর্তাবলী চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মানে যে শর্তগুলো এখানে দিয়েছেন চুক্তিতে অন্তর্ভুক্ত আছে। দেখেন কর্মসংস্থার সময়কাল 11 মাস, কর্মসংস্থার সময়কাল এই যে 11 মাস, এটা হতেছে বছরে 1 মাস ছুটি, 11 মাসটার ডিউটি। কর্মসংস্থান জায়গা, দেখেন জায়গা কুয়েত। তারপর লেখছেন পরীক্ষার বিচারের সময়কাল 1 মাস, মানে এটার ছুটির কথা বলেছেন যে ছুটিটা পাবে বছরে সে 1 মাস ছুটি পাবে। বাসস্থান কোম্পানির দ্বারা প্রদান করা হবে। এই দেখেন এখানে আমি পুরোটা পড়ে শোনাবো আপনাদের। বাসস্থান কোম্পানির দ্বারা প্রদান করা হবে। বাসস্থান থেকে স্থান পর্যন্ত পরিবহন, মানে পরিবহন যে বা সেটা কে বহন করবে, নিজের ভাড়া বহন করতে হবে নাকি কোম্পানির দ্বারা প্রদান করা হবে, মানে পরিবহন যে ভাড়াটা আছে বা গাড়ি প্রদান করা হবে কোম্পানির দ্বারা। অবসরের শর্তাবলী, চিকিৎসা সুবিধা, চিকিৎসা বীমা, এগুলো সম্পর্কে বলছে। কোম্পানির দ্বারা প্রদান করা হবে, কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। মানে সব কিছু আসলে কোম্পানির দ্বারাই কিন্তু প্রদান করা হচ্ছে, চিকিৎসাটাও কোম্পানির দ্বারা প্রদান করা হবে। তো এরপরে দেখেন লাস্টে আছে সুবিধা, চুক্তি নবায়ন সংক্রান্ত বিধান, পেশাগত নিরাপত্তা বিধান, কর্মঘণ্টা। দেখেন চুক্তি নবায়ন সংক্রান্ত বিধান হচ্ছে কোম্পানিতে 30 দিনের বেতন দেওয়া হয়, মানে ছুটিতে গেলে যে বেতনটা দেওয়া হয় সেটার কথা বলেছেন, 30 দিনের দেওয়া হবে। অতিরিক্ত ছুটি নিলে সেই বেতনটা হয়তো দেওয়া হবে না। এরপর লেখছেন পেশাগত নিরাপত্তার বিধান, এগুলো লেখছে, এটা আসলে অতটা প্রয়োজন নাই। তারপরে এই যে দেখেন কর্মঘণ্টা লেখছেন 8 ঘন্টা, এটাও গুরুত্বপূর্ণ। কর্মঘণ্টা 8 ঘন্টা। এই 8 ঘন্টা কর্মঘণ্টাতে উনি বেতন পাবেন হচ্ছে 200 কেটি, মানে 8 ঘন্টা ডিউটিতে। যদি ওভার টাইম ডিউটি হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বেতন পাবেন। দেখেন এখানে তারপর লেখা আছে দিন, সপ্তাহে 6 দিন ওনাকে ডিউটি করতে হবে। মাস 26 দিন ডিউটি করতে হবে, 4 ঘন্টা সময় ধরে প্রতিদিন। তো যাই হোক, আসলে অত্যন্ত সুন্দর, আপনারা দেখতে পারলেন। এরপরে 3টি পার্টে আসলে এই এগ্রিমেন্ট লেটারটা এসেছেন। আমি প্রথম পার্ট আপনাদের পড়ে শোনালাম, এখন দ্বিতীয় পার্টে যাব, চলেন। আসলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে বলে ফেলেছি, তারপরে এখানে একটু পড়ে আপনাদের শোনাবো খুবই দ্রুত। আসলে জুম করে পড়তে গেলে অনেক সময় লাগে, স্ক্রিন একটু এদিক সেদিক কাজ করে, যার কারণে। এখানে লেখা হয়েছে আপনাকে ধন্যবাদ, আমরা ভবিষ্যতে আপনার সাথে কাজ করার জন্য উন্মুক্ত, মানে আপনি যা আসতেছেন এই বিষয়ে লিখছে। পরীক্ষা যোগাযোগের তারিখ থেকে প্রথম 3 মাস প্রফেশনালি হিসেবে বিবেচিত হবে। মেয়াদে এই চুক্তিটি বৈধ এবং বাধ্যতামূলক হবে না যদি কর্মচারী সফলভাবে প্রবেশনারি মেয়াদ শেষ না করে। যে কোনো পক্ষ বিনা নোটিশে প্রফেশনালিটি মেয়াদ চুক্তি বাতিল করতে পারে। আসলে বাংলা অনুবাদ করা হয়েছে তো আরবি থেকে, প্রপারলি আসলে সুন্দরভাবে গোছালোভাবে আসে নাই। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আপনার সাথে যে 3 মাস ভিসার মেয়াদ দেওয়া হয়েছে, এই ভিসার মধ্যে যদি সুন্দরভাবে প্রসেসিং করে কুয়েতে না ঢুকতে পারেন, এটা অটো আপনার ভিসাটি বাতিল হয়ে যাবে এবং আপনার সাথে যে তাদের যে একটা চুক্তি মানে চুক্তি হয়েছে সেটাও বাতিল বলে গণ্য করা হবে, এটাই ওনারা বুঝাইছে। তো তারপরে দেখেন মেয়াদ, এই চুক্তি বৈধ এবং বাধ্যতামূলক হবে না যদি কর্মচারী সফলভাবে প্রবেশারী মেয়াদ শেষ না করে, মানে ওইটাই বুঝাইছে। সফলভাবে যদি কুয়েতে প্রবেশ না করতে পারে তাহলে এই চুক্তিটা 3 মাস পরে আর বৈধ হবে না, 3 মাসের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। তারপর দেখেন এখানে লিখছে বেতনভোগী ছুটি, কর্মচারী ছুটির সময় সম্পর্কিত বিয়োগকর্তা পূর্ণ অনুমোদন সাপেক্ষে চাকরির প্রতি সম্পূর্ণ বছরের জন্য 30 ক্যালেন্ডার দিনের বার্ষিক বেতনের ছুটির অধিকার বহন করে। আসলে ওনারা বুঝাইছে যে এখানে যে আপনি বছরে 1 মাস ছুটি পাবেন এবং 1 মাস ছুটিতে আপনাকে স্যালারি প্রদান করা হবে, এবং যদি আপনি দেশে যান 1 মাসের ছুটি নেয় সেই ক্ষেত্রে আপনাকে 1 মাসের স্যালারি সহ দেশে পাঠিয়ে দেওয়া হবে, অথবা দেশে গেলে আপনাকে যথা টাইমে 1 মাসের স্যালারি পাঠিয়ে দেওয়া হবে। এটাই ওনারা বুঝাইছে। যদি অতিরিক্ত টাইম আপনারা ছুটি নেন সেক্ষেত্রে কিন্তু ওই মাসের বেতন আপনারা পাবেন না।
চাকুরি মাতে এই কর্মস্থান চুক্তির মেয়াদ সীমাহীন। দেখেন চাকরি মেয়াদে কি লিখছে, এই কর্মস্থানে চুক্তির মেয়াদ সীমাহীন সময়ের জন্য হবে। প্রাথমিক কর্মস্থান এবং ধারাবাহিকতা শুধুমাত্র স্থায়ী কর্তৃপক্ষের প্রয়োজনীয় ভিসা এবং পারমিট প্রদানের সম্মত হওয়ার উপর ভিত্তি করে শর্ত সাপেক্ষে। এখানে কি লিখছে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। অনেকেই বলবেন যে মেয়াদ, এখানে অনেকেই বলে না 3 মাস মেয়াদে আসার পর কি হবে। এটা একটা ভালো কোম্পানি এবং এখানে আসার পরে কিন্তু আপনি অবশ্যই বাইরে হাউল নেবেন না, আহালি ভিসা হলেও হাউল নেবেন না। সেক্ষেত্রে ওনারা কি বলছে দেখেন, 3 বছর প্রথমে যে মেয়াদ থাকবে, সেটার পরে যদি আপনি চান সেই কোম্পানি থেকে যেতে পারেন। যদি কোম্পানি আপনি আপনি যদি না চান তাহলে দেশেও যেতে পারেন, অন্য জায়গায় হাওলও হয়ে যেতে পারেন, এটাই লিখেছেন। কিন্তু এটা আপনি আর কোম্পানির চুক্তিবদ্ধ হতে হবে আবার। তো সমস্যা নেই, আপনি যতদিন ইচ্ছা সেখানে কাজ করতে পারবেন, এটাই বুঝেছি। তো যাই হোক, আসলে বিমা সংক্রান্ত বলেছেন দেখেন, কোনো কোম্পানি প্রদান করে কর্মীর ক্ষতিপূরণ এবং গ্রুপ জীবন বীমা পলিসি শর্তাবলী নীতি এবং গ্রেডের সীমাবদ্ধর উপর ভিত্তি করে। আসলে কুয়েতের আইন অনুযায়ী যে জীবন বীমা বা আপনার ড্রাইভিং অবস্থায় যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হন, এটার একটা বীমা পলিসি আছে, সেখান থেকে আপনাকে এই সুবিধাটা তারা মানে সিস্টেম করে দেবে আর কি, এটাই বলেছেন কোম্পানি। সে মানে সেরকম সুযোগ সুবিধা আর কি দেবে। যাই হোক, এখানে তারপর লিখছেন তার কর্মসংস্থানের সময় কর্মচারী পূর্বে লিখিত বিষয়বস্তু ছাড়া করবেন না। মানে আপনারা যদি উল্লেখিত যে এখানে যে কন্ট্রাক্ট পেপার যে সাইন করা হয়েছে তার বাইরে আসলে কাজ করতে হবে না, বা যদি করেন অতিরিক্ত সেটাকে বিল পে করা হবে। তো যাই হোক, আসলে আপনাদের মাঝে মোটামুটি বিস্তারিতভাবেই বললাম। আসলে আরবি থেকে বাংলা ট্রান্সলেট করলে প্রপারলি ট্রান্সলেট হয় না, যার কারণে হয়তো পড়তে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন তৃতীয় পেপারে দেখি কি লেখা আছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট লেখা আছে, যারা মানে যে ভাইরা আলদানা কোম্পানিতে এগ্রিমেন্ট লেটার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছে, এবং কুয়েত থেকে যে ভাইরা এগ্রিমেন্ট লেটার পান, অনেক কোম্পানি থেকে এগ্রিমেন্ট লেটার পেয়ে থাকেন আপনারা, সবার উদ্দেশ্যে বলতেছি। আর যারা নতুন আসবেন তাদের উদ্দেশ্যে বলতেছি, তাদেরও জেনে রাখুন বিষয়টি। সেটা হচ্ছে এগ্রিমেন্ট লেটারে কিন্তু মেয়াদ সর্বোচ্চ 1 মাস থাকে, শন পেপারে মেয়াদ কিন্তু 2 মাস থাকে, এগ্রিমেন্ট লেটারে কিন্তু মেয়াদ 1 মাস থাকে। তো এগ্রিমেন্ট লেটার বের হওয়ার 1 মাসের ভিতরেই কিন্তু আপনার ভিসা বের হয়ে যাবে। এখানে দেখেন কি লেখা আছে, এখানে মার্কিং করে দেওয়া হয়েছে পেপারটি, তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, কোম্পানি মার্কিং করে দিয়েছে। দেখেন এই নির্বাচিত পত্রটি 8ই জানুয়ারি 2024 ইস্যু তারিখ থেকে শুধুমাত্র 1 মাসের জন্য বৈধ, এবং 8ই ফেব্রুয়ারি 2024 পরে বৈধ হবে না। মানে এই এই 1 মাসের জন্য এটি বৈধ করে দেওয়া হয়েছে। সর্বোচ্চ 1 মাস পার হওয়ার আগে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন। তো যাই হোক, এরপরে দেখেন লেখা আছে আলদানা ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি কুয়েত, মানে এটা তাদের পুরো নাম বলা হয়েছে। তো এই হলো, আমি আপনাদের এগ্রিমেন্ট লেটার পড়ে শোনাতে চেয়েছিলাম, একদম প্রমাণ সহকারে আপনাদের দেখে পড়ে শোনালাম। তো যারা নতুন আসবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মনে রাখবেন। আপনারা পাসপোর্টে জমা দিয়েছেন, আপনাদের যারা প্রাইভেট সেক্টরে জমা দিয়েছেন, অনেক কোম্পানি এগ্রিমেন্ট লেটার দিয়ে থাকেন, শন পেপার দেয় না। কিন্তু শন পেপারের চাইতে কিন্তু এগ্রিমেন্ট লেটার বেশি গুরুত্বপূর্ণ বহন করে, এবং এগ্রিমেন্ট লেটারে সব কিছু থাকে, শন পেপারে সব কিছু থাকে না। হয়তো বেতনটা উল্লেখ থাকে, কি পেশাতে যাচ্ছেন এটা উল্লেখ থাকে, কোম্পানির নাম উল্লেখ থাকে, আপনার নাম উল্লেখ থাকে, খুবই সংক্ষিপ্ত কিছু লেখা থাকে আর কি। ভিসাতেও এত কিছু লেখা থাকে না যতটা এগ্রিমেন্ট লেটারে লেখা থাকে। আমি আপনাদের পড়ে শোনালাম আপনাদের উপকারার্থে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন কুয়েতে আসবেন তাদের জন্য অনেক উপকার হবে, এবং যারা পুরাতন এসেছেন, যারা এগ্রিমেন্ট লেটার সম্পর্কে ধারণা নেই, কুয়েত সম্পর্কে ধারণা নেই, তারাও অনেক কিছু কিন্তু জেনে গেলেন এখান থেকে। তো সবাই ভালো থাকবেন।